সত্যি কি দিনকাল পড়ল, একটা আয়া পাওয়া যাচ্ছে না। পাউরুটিটায় মাখন লাগাতে লাগাতে বললেন তিয়াশার শাশুড়ি মা। সত্যি এই নিয়ে সুনিপাতির সেন্টার থেকে প্রায় 10 জনের ইন্টারভিউ নিল তিয়াশা, মনের মতো একজনকেও পাওয়া গেল না। এদিকে দেওরের বিয়ের দিন ঘনিয়ে আসছে, শাশুড়ি মাকেও ফিরতে হবে শিলিগুড়ি। তিয়াশারও তো আর ছুটি নেই, যেটুকু আছে দেওরের বিয়েতে কাজে লেগে যাবে। এবার চাকরিটাই না ছেড়ে দিতে হয়। শাশুড়িমার ফিরে যেতে এখনো প্রায় দিন 15, তাই এই মুহূর্তে আয়া অ্যাপয়েন্ট হলে তার হালচাল বুঝে তাকে রুষা আর তোতনের কাজগুলো বুঝিয়ে দিতে পারতেন উনি। রুষাও দেখতে দেখতে বছর 7 হলো, এই বয়সেই যথেষ্ট স্বাবলম্বী সে। এখন থেকেই নিজের কাজ, এমনকি 2 বছরের ভাইয়ের কাজগুলো বেশ যত্ন করে করতে পারে। রান্নার লোক, কাজের লোক সব আছে, শুধু দরকার তিয়াশা আর অরিজিতের অনুপস্থিতিতে একজন তত্ত্বাবধান করার লোকের। এর আগে যে আয়া ছিল না তা নয়, কিন্তু শাশুড়িমার সঙ্গে সহযোগিতা করা আর 2 বাচ্চাকে নিয়ে ওদের অনুপস্থিতিতে পুরো সংসারটা দেখভাল করা তো আর এক নয়। আগের আয়াগুলো সম্পর্কে যা সব ফিডব্যাক শুনতো শাশুড়ির থেকে। মিতালি বলে, মেয়েটা তো নাকি ফোনেই ব্যস্ত থাকতো সারাদিন। তারপর বান্ধবীরাও তো বলে, কেউ বাচ্চার খাবার খেয়ে নেয় তো কেউ টাকা চুরি করে, কারুর তো এত মুখ যে বাড়ির লোকেরাই পেরে ওঠে না। সীমা যেদিন সেন্টারের সুনিপাদির সঙ্গে প্রথম তিয়াশাদের ফ্ল্যাটে এসেছিল, ওকে দেখে একটু অগোছালো মনে হয়েছিল তিয়াশার। রোগা শীর্ণ চেহারা, চোখ দুটো কেমন কোটরে ঢুকে গেছে। বড় বেশি গ্রাম্য আর সাদাসিধে। শান্ত ধীর স্থির মানুষটা কি করে সামলাবে বাচ্চা দুটোকে। কথায় কথায় জানতে পারল ওর একমাত্র ছেলের কথা। মা যখন বাচ্চা ভালো সামলাবে, আর হিংসাও করতে পারে রুষা তোতনের কমফোর্ট দেখে। এরকম সম্ভাব্য বেশ কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথায়। যাওয়ার 2-1 দিন আগে কথাটা তুললেন শাশুড়ি মা। তিয়াশা বাড়ি ফেরার পর গম্ভীর হয়ে বললেন, দেখ তিয়াস, এই 5 বছরে কোনোদিন এভাবে যায়নি, বড্ড ভয় হচ্ছে রে। না জানি, এই কমপ্লেক্সে সিকিউরিটি খুবই কড়া, কিন্তু ঘরোয়া ব্যাপার মানে যা সব শুনি, যতই হোক বাইরের লোক তো বল। কথাগুলো শুনে তিয়াশার বুকটাও যেন কেঁপে উঠল। তোতন কখনো কখনো এক নাকারে কেঁদেই চলে, 2 বাচ্চাই কি অসম্ভব জেদি তা তো ভালোভাবেই জানে তিয়াশা। ও মা হয়েই কখনো কখনো ধৈর্য রাখতে পারে না, এ তো বাইরের লোক। হঠাৎ মনে পড়ে গেল বছরখানেক আগে ভাইরাল হওয়া সেই ভিডিওটার কথা। কি নির্মমভাবে মারছিল বাচ্চাটাকে তার ন্যানি। হঠাৎ যেন চোখের সামনে রুষা আর তোতনের অসহায় ক্রন্দনরত মুখগুলো ভেসে উঠল। না, এরকম কিছু হলে ছাড়বে না তিয়াশা। পুলিশ, কোর্ট কাছারি একদম শেষ দেখিয়ে ছাড়বে। সব তো করবে, কিন্তু বাচ্চাগুলোর কষ্ট, ওরা তো ঠাম্মার আদরে ফুলের মতো বড় হয়েছে। ওদের সঙ্গে এসব কিছু হলে তো ওরা ট্রমায় চলে যাবে। না না, আর ভাবতে পারছে না তিয়াশা। আজ রাতে অরিজিতের সঙ্গে কথা বলতেই হবে। কোনো রকমে চাটা শেষ করে ঘরে গিয়ে ফোন লাগালো দিদিকে। সব শুনে দিদি বলল, কাকিমা ঠিকই বলেছে রে। সত্যি রে, আমাদের মা বেঁচে থাকলে হয়তো এমন সমস্যায় পড়তে হতো না। কি করি বলতো, এবার কি তাহলে চাকরিটাই? না রে, ওটা ভাবিস না, নিজের অর্থনৈতিক স্বাধীনতা যে কত বড় জিনিস। কিন্তু সেটা তো রুষা তোতনের থেকে বড় নয়। আর দেখ মা কতদিনই বা থাকবে বল। বাবারও তো বয়স হচ্ছে, একটা পার্মানেন্ট সলিউশন না করলেই নয়। আচ্ছা, আজকাল কী সব ক্যামেরার কনসেপ্ট রয়েছে না, নেটে দেখ না, শুনেছি মোবাইলেও কানেক্ট করা যায়, একটু দেখ না। সত্যি তো, এই কথাটা তো মাথায় আসেনি তিয়াশার। অফিসে সারাদিন অন্যমনস্ক হয়েই বসেছিল অরিজিৎ। চেষ্টা করেও কাজে মন বসাতে পারছিল না কিছুতেই। রুষার ছোটবেলাটা মা পুরো সামলে দিল, কিন্তু বাবারও বয়স হচ্ছে, এভাবে আর কতদিন। মাকে তো এবার ফিরতেই হবে। দুজনের রোজগারে অভ্যস্ত জীবনটাও যেন আর কোনো কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করতে চায় না। আর যা খরচ বেড়েছে, বাচ্চাদের স্কুলের ফি, টিউশন ফি, আনুষঙ্গিক খরচ একজনের রোজগারে কিছুতেই সম্ভব নয়। তারপর ঘাড়ের উপর ফ্ল্যাট আর গাড়ির ইএমআই।
এদিকে ছেলেমেয়ে দুটোর কথা ভাবলেও অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে। কাল তিয়াশার ন্যানি ক্যামের বুদ্ধিটা মন্দ লাগলো না। যা সব হচ্ছে এই তো সেদিনই পল্লব বলছিল ন্যানি এমন অকাতরে ঘুমোচ্ছে যে ওর ছেলে যে ঘুম থেকে উঠে খাটের ধারে বসেছিল খেয়ালই করেনি। এসব ভাবতে ভাবতেই অনলাইন শপিং সাইটটা খুলে সার্চ করলো ন্যানি ক্যাম। একের পর এক অপশন ভেসে উঠল চোখের সামনে। মোবাইল ল্যাপটপ সব কিছুর সঙ্গে কানেক্ট করে প্রতি মুহূর্তের ফিড পাওয়া যায় ওই ছোট্ট যন্ত্রের মাধ্যমে। রিভিউ দেখে মোটামুটি কার্টে অ্যাড করে রাখলো কয়েকটা। বাড়ি ফিরেই তিয়াশা আর মাকে নিয়ে বসে অপশানগুলো ডিসকাস করেই অর্ডার করে ফেলতে হবে ক্যামটা। প্রথম 2-3 দিন নিঃশব্দে মহিলার সব অ্যাক্টিভিটি, বাচ্চাদের সঙ্গে কাটানো সময় অবজার্ভ করে তারপর ওর সামনে ডিসক্লোজ করতে হবে ক্যামেরার ব্যাপারটা। ওই 2 দিন একটু দেরি করে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকবে অরিজিৎ। ক্যামেরাটা লাগানো আছে জানলে একটু ভয় ভয়ই থাকবে মেয়েটা। শনিবার ইচ্ছে করেই সীমাকে ছুটি দিয়ে দিল তিয়াশা। দুপুরের দিকে কোম্পানির লোক এসে ক্যামেরাটা ইনস্টল করে দিয়ে যেতে বাড়িতে যেন একটু স্বস্তি ফিরে এলো। বড় ঘরেই দিনের বেশিরভাগ সময় থাকে বলে ওখানেই লাগানো হলো। তারপরের দিন বেশ নিশ্চিন্ত মনে ফিরে গেলেন শাশুড়ি মা। সোমবার অফিস থেকে দুপুরের দিকে অ্যাপের মাধ্যমে তিয়াশা চোখ রাখলো বাচ্চাদের রুমে। দেখলো তোতন সারা ঘর জুড়ে ছুটে বেড়াচ্ছে। সীমা ওর পিছন পিছন ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। এরকমভাবে কেটে যায় আরও বেশ কয়েকদিন। কাজের ফাঁকে ফাঁকে চলতে থাকে তিয়াশার নজরদারি। কিছুটা দেখা হয়, কিছুটা না দেখাও থেকে যায়। না, বউটা অতটা খারাপও নয়, আগলেই রাখে ছেলে মেয়ে দুটোকে। ড্রাইভার রুষাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার পর ওকেও বেশ যত্ন সহকারে স্নানের জল এগিয়ে দেওয়া, খাবার রেডি করে দেওয়া, সব কাজেই মেয়েটা বেশ পরিপাটি। এমনিতে তো সৎই মনে হয়, মুখে রাগ কাটে না। শিক্ষা দীক্ষাও মন্দ নয়। একদিন তিয়াশাকে খাবার ফেলতে দেখে রুষা বেশ কড়া শাসন করে বলল, মাম্মা জানো না খাবার ফেলতে নেই। আন্টি বলে কত মানুষ নাকি খেতে পায় না। সেদিন বাড়িতে ঢুকে ঘরে চেঞ্জ করতে করতে তিয়াশা শুনতে পেল সীমা আর রুষার কথা। কাল দাদার জন্মদিনে কি হবে গো? কেক আনবে? কত লোক আসবে? না বাবা, ওসব কিছুই হবে না, তবে পায়েস হবে। তুমি বলেছিলে না পায়েস ভালোবাসো, নিয়ে আসবো তোমার জন্য, কেমন? কেন হবে না? আমাদের বার্থডেতে তো কত লোক আসে, বিরাট বড় কেক আসে। তিয়াশা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় সীমা আর কিছু উত্তর দিচ্ছে না, শুধু রুষাকে নিজের খুব কাছে টেনে নিয়ে আদর করে। বেরোনোর সময় কাল ছুটির অনুরোধ জানায় সীমা। মনে মনে একটু বিরক্ত হলেও ছুটি মঞ্জুর করে দেয় তিয়াশা। সপ্তাহে এই 2 দিন ছুটি, তাতেও রিল্যাক্স করা ভাগ্যে নেই। এর মধ্যে ওনারও ছুটি চাই। রবিবার তো এমনিই ছুটি পায়, তাতেও হয় না। রুষা আর তোতনকে নিয়ে বৌদিকে তাদের বাড়িতে ঢুকতে দেখে একটু অবাকই হয় সীমা। ওরা যে কত বড় লোক তা তো অজানা নয় সীমার। ঘরে যা অবস্থা, বাইরের ঘরের পাখাটা যেন ঠেলে ঠেলে কোনো রকমে ঘুরছে। দৌড়ে পাশের বাড়ির বাপনদের ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা জল এনে দেয় বৌদিকে, ঠিক যেমনটা বৌদি অফিস থেকে ফিরে খায়। এই গরমে বৌদির ফর্সা গালগুলো পুরো টকটকে লাল হয়ে গেছে। তিয়াশা এগিয়ে এসে আলতো করে সীমার ছেলেটার মাথায় হাত রাখে। ওর হাতে এক এক করে তুলে দেয় সব উপহারগুলো। ছেলেটার খুশি যেন আর বাঁধ মানে না। সীমার চোখ দিয়েও জল পড়তে থাকে। ড্রাইভার এসে কেক দিয়ে গেলে কিছুটা যেন অপ্রস্তুতেই পড়ে সীমা। বৌদি, কি দরকার ছিল এসবের? কেন? তুমি রোজ রোজ তোতন রুষার মা হয়ে উঠতে পারো, আর আমি একদিন তোমার অভির মা হয়ে উঠতে পারি না? আসলে কি জানো সীমা, আজকে বাড়িতে না থাকলে জানতেই পারতাম না যে তুমি ঠিক কতটা অপরিহার্য। কিছু মানুষকে এমনও পেয়েছি যারা আমি বাড়ি না থাকার সুযোগ কানায় কানায় নিয়েছে, এমনকি আমার শাশুড়ির উপস্থিতিতেও। কিন্তু আমাদের সকলের অনুপস্থিতিতে ছেলেমেয়েগুলোকে তুমি আমার মতো করেই। কি যে বলেন, আপনি ওদের মা, আমি তো অনেকটাই মায়ের মতোই।
ওদের খুব কাছের মানুষ। সীমাকে থামিয়ে দিয়ে বলে তিয়াশা। জানি না আমার কথাটা শোনার পর তুমি আর আমাদের বাড়িতে যাবে কিনা। চারিদিকে সবার অভিজ্ঞতা শুনেই একটা লুকোনো ক্যামেরা লাগিয়েছিলাম ঘরে, ওই গতিবিধি লক্ষ্য করার জন্য। আজ সারাদিন বারবার প্লে করে দেখেছি ফিডগুলো। কি অসীম ধৈর্য তোমার! কত ভালোবাসো আমার ছেলে মেয়েগুলোকে। আমায় পারলে ক্ষমা করে দিও বোন। বৌদি, আমিও মা, তাই বোধহয় আপনার উৎকণ্ঠাটা বুঝি। যেমন আমি অভিকে রেখে কাজে যাই, তেমন আপনিও কাজে বেরোন ওদের রেখে। কেউ একটু ভালো রাখার জন্য, কেউ একটু বেশি ভালো থাকার জন্য। আমাদের গল্পগুলো বোধহয় একই রকমই, হেসে বলে সীমা। কিছুটা থেমে আবার বলতে থাকে, আমি মন থেকেই ওদের ভালো চাই বৌদি, তাই কি করতে পারলাম সেটাই বড় কথা। সীমাকে জড়িয়ে ধরে তিয়াশা। রুষা জোরে চিৎকার করে বলে, দাদা, কেকটা কাটো তাড়াতাড়ি, আমাদের কিন্তু এবার খিদে পেয়ে যাচ্ছে। ওদের কলরোলে চাঁদের হাট হয়ে ওঠে সীমার ছোট্ট কুঁড়ে ঘর। ওদের বাড়ি থেকে বেরিয়ে আজ বড্ড ভালো লাগে তিয়াশার। সত্যি চারিদিকে ঘটে যাওয়া দৃষ্টান্তগুলো বোধহয় আমাদের সচেতনতা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো ভাবতেও ভুলিয়ে দেয়। কোনো একটা ঘটনা দিয়ে কি ওই শ্রেণীর সব মানুষকে জরিপ করা সম্ভব, নাকি আদৌ করা যায়? ন্যানি ক্যাম্প শুধু দিনলিপির চলমান অ্যালবাম নয়, ছোট ছোট ফ্রেমে বন্দি করে অনেক মুহূর্তের ভালো থাকা খারাপ থাকার হিসেব নিকেশও বটে। ওই ছোট্ট যন্ত্রটা দেখা না দেখার মধ্যের অনেক সত্যকে প্রকট করে তোলে, কখনো চোখের, কখনো মনের শান্তির জন্য, যা বড় অপরিহার্য। এক মায়ের মাতৃত্বের স্নেহভরা স্পর্শকে শুধু অনুভূতি দিয়ে চিনে নিতে পারে আরেক মাই। তার জন্য অন্য কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন পড়ে না। রুষা তোতনের প্রতি সীমার প্রতিটা যত্নশীল স্পর্শ আর চাহনি বলে দেয়, আর্থিক বিনিময়ে পেশাদার মানুষ জুটলেও স্নেহ পাওয়া যায় না। তার জন্য ভালো মানুষ হওয়ার বড় প্রয়োজন। এরকম কাউকেই তো চেয়েছিল তিয়াশা, যে রুষা তোতনের সঙ্গে হাসবে, খেলবে, আবার আগলেও রাখবে। না, ন্যানি ক্যাম্পটা না থাকলে বোধহয় অনেক কিছু অজানাই থেকে যেত। আসলে সমাজে বোধহয় তিয়াশা আর সীমা উভয়েরই বড় প্রয়োজন। তিয়াশাদের জন্যই ভালো থাকার স্বপ্ন দেখার সাহস পায় সীমারা, আর সীমাদের জন্য নিশ্চিন্তে বাড়ির চৌকাঠ পেরিয়ে নিজেদের স্বপ্নের সিঁড়িতে পা দেয় তিয়াশারা। এভাবেই এগিয়ে চলুক সীমা তিয়াশারা নিজেদের পরিপূরক হয়ে। থাক না সাক্ষী হয়ে ন্যানি ক্যাম্প, তাতে কার কী বা আসে যায়। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।